এবং ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ওই সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যেই জান্নাতের তল দিয়ে নিচ দিয়ে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল সেখানে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের ব্যাপারে এখনো আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান আছে, তারা সন্দেহ পোষণ করে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তাদের প্রতি আমি খুশি এবং তারাও আমার প্রতি খুশি, তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত এবং সেই জায়গাতে তারা চিরস্থায়ী হবে, চিরকাল বসবাস করবে। সেই সাহাবায়ে কেরামকেও আজকে কিছু সংখ্যক মানুষ কলঙ্কিত করছে, বলছে তারা তো আমাদের মতো মানুষ, তারা অনেক পাপ করেছেন, গুনাহ করেছেন, পাপ এবং গুনাহ থেকে তারা মুক্ত নয়, তাদেরকে আমরা সত্যের মাপকাঠি কেন মানব? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলেন আকাশের তারকার মতো। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময় পৃথিবীতে এসেছিলেন, সেই সময় চারিদিকে শুধু মানুষ মূর্তি পূজা করত, এক আল্লাহ বলতে কাউকে চিনত না। তারা দেব দেবীর পূজা করত, মূর্তি পূজা করত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই আকাশের তারকা দেখেন, ওই আসমানের চাঁদ দেখেন, ওই সূর্য দেখেন, এক এক সময় এক একটি দেখে বলেন হয়তো উনি হবেন আমার প্রতিপালক, হাযা রাব্বি, হয়তো এটা হবে আমার রব। এইভাবে তিনি চন্দ্র, সূর্য, তারকা এই সবগুলো দেখে যখন দেখেন ওইগুলা কোনো স্থায়িত্ব নেই, রাত্রিবেলা ওই তারকা আসে, আবার দিনের বেলা তারকা নাই, রাত্রিবেলা ওই আকাশে চাঁদ ওঠে কিন্তু আবার দিনের বেলা ওই চাঁদটা দেখা যায় না।